হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তোমরা বাড়িতে সবাই চিংড়ি মাছের মালাইকারি বানাও, তবে আজ আমি আমার মতন করে বানিয়েছি, দেখতে থাকো। চিংড়ি মাছের মালাইকারি বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, অল্প একটু দারচিনি, হাফ চামচ মতো জিরে আর একটা বড় এলাচকে ভেঙে রেখেছি। এখানে লাগছে লবণ, হলুদ আর চিনি আর 4-5টা কাঁচা লঙ্কা। আর লাগছে ধনে, জিরে, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর বেশ গাঢ় করে বানানো নারকেলের দুধ। এখন তবে রান্নাটা শুরু করি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নিচ্ছি। এবার এই যে ভাজা চিংড়ি মাছের তেলটা কড়াইতে থেকে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দেব সমস্ত ফোড়নের জন্য মশলাগুলো। দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরের পেস্টটা। দিয়ে দেব যে বাটিটায় মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে জল। মশলাটাকে খুব ভালো করে কষে নেব। দিয়ে দেব নুন, হলুদ আর চিনি। এগুলো নুন হলুদটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে। মশলাটার সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব নারকেলের দুধ। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তিন মিনিটের জন্য এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখি কি অবস্থায় আছে মালাইকারি। রান্নাটা একদমই শেষের দিকে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার গ্যাসটা অফ করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে চিংড়ির মালাইকারি কিন্তু গরম ভাতের পাতে যাবার জন্য একদমই রেডি।